সেই জায়গাতে তো সেই জায়গাতে আমরা কি হয়, আমরা আপনার অনেক লোকজন, কেউ ধরুন বেহালায় থাকে, কেউ থাকে আপনার এতে ওই বাগুইহাটি থাকে, কেউ থাকে আপনার ঠাকুরপুকুর বেহালায়, নানান জায়গায়। না আমাদের এটা একটা অর্গানাইজেশন, তো এটা একটা এনজিও অর্গানাইজেশন, সেই সূত্রে আমাদের সঙ্গে এরা সব জড়িত আছে আর কি। তো সেই জড়িত থাকার জন্যই আমরা বিভিন্ন কাজে এই সল্লেকে এমনি না 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 সেইখানে আইএসআই অফিসে আমরা যাই না, এমনি দরকার পড়ে না, হয়তো কেউ কোনো কারণে যেতে পারে, হয়তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা ওইখানে জেনারেলি যাই না। তা আপনার বয়স কত এখন? 90? শুধু বলে তো সবাই, আমার তো ঠিক বুঝতে নাই, আর সব যারা জানতেন তারা তো মরেই গেছেন। হ্যাঁ ঠিক, এটা আমারই শুধু হয়নি মরণ। আমার এক ভাই এখানে থাকতো, গ্যারান্ডাঙ্গালে চাকরি করে ইঞ্জিনিয়ার, তো সে মারা গেছে, সে সব জানতো আমাদের ঠিকুজি কুষ্টি পঞ্জিকা সব। মরার আগেও লিখে এনেছে আমার কাছে, দিদি সব বল, ঠিকুজি বল, পঞ্জিকা আমি তৈরি করব। তারপর একটা বই তৈরি করেছে আমাদের ফ্যামিলির সব গোষ্ঠীর সব। সে মরে গেছে, কোথায় সে বই টই রেখে গেছে কে জানে। এটাও ঘটনা, পুরো আগেকার দিনে এক একজন হয়তো এগুলো ঠিক এগুলো রেখে দিত। যৌথ ফ্যামিলি ছিলাম আমরা, যৌথ ফ্যামিলি। ওই সেই ভাই কি আর সব। আপনার বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি তো ছিল এসে ফরিদপুর জেলা। ফরিদপুর জেলাতে ছিল, আচ্ছা। তা আপনার হাজবেন্ড কোথায় কাজ করতেন, কিসে কাজ করতেন? ওদের বাড়ি ছিল যশোর। যশোর না, কেউ কাজ করতেন কোথায়? কাজ করতো ওই ডাক্তারি করতো, ডাক্তারি চাকরি ছিল ভালো ভালো, ওই সে রেঙ্গুনের চাকরি ছিল, অডিটার, অডিটার ছিল। সে চাকরি ছেড়ে দিয়ে ওর বাবা নিয়ে আসলো দেশে, তারপর আর যায়নি রেঙ্গুনে। তো এইখানে আপনার মোটামুটি ভালো লাগছে? ভালো লাগাতে হচ্ছে নাকি? ভালো লাগাতে হয় সবসময়, মনই তো, মনকেই ঠিক করতে হয়। সেই নিজের আত্মীয় স্বজন দেখতে ইচ্ছে করে। ওই তো এসে গেছে সেদিন, বড় নাতি এসে গেছে, তার মা এসে গেছে, সব বড় মেয়ে এসে গেছে, 3টে জন এসে গেছে 4-5 দিন আগে। আচ্ছা, দেখে গেছে আপনাকে? আবার কাল ফোন করেছি, কেমন আছে তোরা, আবার আয় একদিন দেখে যা। আসা যাওয়া তো বড় খরচ, গাড়ি ছাড়া আসতে পারে না, তো অসুস্থ। আমারও সেই অবস্থা, আমি আগে তো বাসে টাসে ট্রেনে যেতাম। তো ছেলে মাঝে মাঝে আসে, খবর নেয়? ছেলে আসে, ছেলে তো আসতেই হবে এখানে, টাকা দিতে আসতে হবে না, ওই জন্য আসে। সেই কি করবেন এখন, এইটাই সমস্যা। তো যেহেতু বৌমা আপনার বাইরে আমেরিকা ফ্যামেরিকা চলে যায় বলে আপনাকে কে দেখবে, তার জন্য এইখানে আপনাকে রেখে গেল। সে লোককে আর বাড়ির লোকের মতো দেখে, সেইটাই ঘটনা, সে লোকের বাড়ির লোকের মতো দেখে না। আসলে বলবে আর একটা লোক দিয়ে যা আমার কাছে থাকার জন্য, আমি একা থাকি, আমার তো কোনো সময় মাথাটাই তো হয়ে গেছে, মাথাটা ঠিক নেই। আচ্ছা, মাথার মধ্যে একটু মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। সেই চিকিৎসা এখন করাতে হবে। দেখুন, আপনার যদি 90 বছর বয়স হয় এখন, এটা তো আপনার দোষ না, এটা বয়সের দোষ, এটা হতে পারে স্বাভাবিক, সেটা বয়সেতেই হয়। হ্যাঁ, সেই তো বলছি, এটা স্বাভাবিক হতে পারে। হ্যাঁ, নিশ্চিতই নষ্ট হয়ে যায়, এটা ঘটনা, এটা ঘটনা। বলতে হবে দেখানোর চিকিৎসা করা। স্মৃতি বেরোনো রাখি। সে তো ঠিক, এখন তো স্মৃতি ছাড়া আর তো কিছুই নেই। নন্দিতা, তুই খুব দেরি করলি আজকে। বই পড়তে তো অসুবিধা, কাগজ পড়তে অসুবিধা, ওইটা না করলে তো থাকতে পারি না। ছোটকালের তো অভ্যাস, পারি না, সেই জন্য কিছু পড়তে পারছি না। এই জন্য আমি ভাবছি যে একা একাই যাবো নাকি এই দিশাতে গিয়ে, ওই চোখটা এই করে লেদার দিয়ে, ওইটাই কাজ বাকি, আর সব লাগানো হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো, এটা এটা সব হয়ে গেছে, কিন্তু এখনই গন্ডগোল হচ্ছে। আবার যত দিন যাচ্ছে ততই তো শরীর ক্ষয়ে যাচ্ছে। আবার ভাবছি যে আমার চোখটা যদি না ঠিক করা যায় তাহলে তো বাসাই বৃথা। আপনার নাম কি? আমার সুষমা চক্রবর্তী। সুষমা চক্রবর্তী, বাহ, সুষমা, সুন্দর নাম। এটা কি বই পড়ছেন? এটা কি বই পড়ছেন? এটা নারায়ণের সহস্র নাম। নারায়ণের সহস্র নাম, এক গুরুদেব বলে দিয়েছিলেন, এটা করে অনেক ফল পেয়েছি। আমার এক ছেলে, এই যে এখন আইএসআই এর সব 16টা জেলার মধ্যে বড় অফিসার, আইএসআই এর, তো সেই সে টপটা করাতে আমার খুব কাজ দিয়েছে, ওই জন্য ওটা ছাড়ি না, বরাবর ওইটাই করি। আর পুজো ছেড়ে দিয়েছি, আর হয় না। কে জোগাড় যন্ত্র করে, পুজোর জিনিসপত্র জোগাড় যন্ত্র করা।